হ্যালো মাই ডিয়ার অল স্টুডেন্ট, ওয়েলকাম টু জিকে এক্সপ্রেস। জিকে এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। তো দেখো, ডাব্লিউবিপি ও কেপি কনস্টেবলকে টার্গেট করে আজকে আমরা আলোচনা করছি 52 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে। তোমরা অবশ্যই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা আগের ক্লাসগুলো দেখোনি, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখে নাও। তো আজকে প্রথম প্রশ্ন দেখো, 1 নম্বর প্রশ্ন, নিচের কোন শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়? তোমরা যদি উত্তরটা আগে থেকে জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দিল্লি। দিল্লিকে ভারতের প্রবেশদ্বার বলা হয়। নেক্সট প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, ডিআরডিও কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 1958 সালে ডিআরডিও প্রতিষ্ঠিত হয়। তো আমরা ডিটেলসে একটু দেখে নেব। ডিআরডিও হচ্ছে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা। তো ডিআরডিও কী হচ্ছে? ডিআরডিও হচ্ছে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা। ডিআরডিওর ফুল ফর্ম হচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। তো ডিআরডিও ফুল ফর্ম কী হচ্ছে? ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ডিআরডিও 1958 সালে প্রতিষ্ঠিত হয়। আর ডিআরডিও সদর দপ্তর হচ্ছে নিউ দিল্লি। নেক্সট প্রশ্ন, রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত? রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত প্রয়োজন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 30 বছর। রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স 30 বছর হওয়া প্রয়োজন। নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, বেসবল খেলার মাঠকে কি বলা হয়? তোমরা চটপট কমেন্ট করে জানাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ডায়মন্ড। বেসবল খেলার মাঠকে ডায়মন্ড বলা হয়। নেক্সট প্রশ্ন, কোন বছর থেকে অস্কার পুরস্কার দেওয়া হয় বা প্রদান করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1929 সালে। 1929 সাল থেকে অস্কার পুরস্কার দেওয়া হয়। নেক্সট প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কে পেয়েছিলেন? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটাকে স্টার মার্ক করে রাখো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বিশ্বনাথন আনন্দ। বিশ্বনাথন আনন্দ প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন। আমরা একটু ডিটেলসে দেখে নেব। রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারটি প্রথম 1991 থেকে 1992 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারটি প্রথম পেয়েছিলেন বিশ্বনাথন আনন্দ। তিনি ভারতীয় দাবা গ্র্যান্ড মাস্টার ছিলেন। নেক্সট প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় মহিলা প্রথম আরবিআই ডেপুটি গভর্নর হয়েছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আর কে উদেসি। আর কে উদেসি প্রথম ভারতীয় মহিলা আরবিআই ডেপুটি গভর্নর হয়েছিলেন। নেক্সট প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, ভারতের শীর্ষ তেল সরবরাহকারী দেশ নিচের কোনটি? খুব সুন্দর একটা প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রাশিয়া। নেক্সট প্রশ্ন, কাজিরাঙা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? খুব সুন্দর একটা প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা চটপট কমেন্ট করে উত্তর দেওয়ার চেষ্টা করো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আসাম। কাজিরাঙা জাতীয় উদ্যান আসাম রাজ্যে অবস্থিত। আমরা একটু ডিটেলসটা দেখে নেব। কাজিরাঙা জাতীয় উদ্যান আসামে অবস্থিত।
কাজিরাঙা জাতীয় উদ্যানে একশৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায়। অনেক সময় এরকমভাবে প্রশ্ন আসে পরীক্ষাতে যে কাজিরাঙা জাতীয় উদ্যানে কি দেখতে পাওয়া যায় বা কোন বন্যপ্রাণী বা পশু দেখতে পাওয়া যায়, সেক্ষেত্রে উত্তর হবে কাজিরাঙা জাতীয় উদ্যানে একশৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায়। তো কাজিরাঙা জাতীয় উদ্যানটি 1905 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, নিচের কোন তৃণভূমিটি দক্ষিণ আমেরিকাতে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি পম্পাস। পম্পাস তৃণভূমিটি দক্ষিণ আমেরিকাতে অবস্থিত। নেক্সট প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, মুঘল আমলে অথর্ববেদের অনুবাদ কে করেন? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ হাজি ইব্রাহিম। হাজি ইব্রাহিম মুঘল আমলে অথর্ববেদের অনুবাদ করেন। নেক্সট প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, যুগান্তর পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ভূপেন্দ্রনাথ দত্ত ও রবীন্দ্র কুমার ঘোষ, এরা যুগান্তর পত্রিকার সম্পাদক ছিলেন। নেক্সট প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা শুরু হয়? এটা খুব সুন্দর প্রশ্ন এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাকে স্টার মার্ক করে রাখো, অনেকবার বহু পরীক্ষা এসেছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি রাজস্থান। নেক্সট প্রশ্ন, টিপাইমুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি মণিপুর। টিপাইমুখ বাঁধ ভারতের মণিপুরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, 700 মিটার দীর্ঘ ব্রিজ অফ দ্য ন্যাশনাল ইউনিটি উন্মোচন করল কোন দেশ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ হাঙ্গেরি। নেক্সট প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন, ভারতে জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অনেক পরীক্ষায় এসেছে, এটাকে স্টার মার্ক করে রাখো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি পিঙ্গালি ভেঙ্কাইয়া। পিঙ্গালি ভেঙ্কাইয়া ভারতের জাতীয় পতাকার নকশা তৈরি করেছিলেন। আমরা একটু ডিটেলসে দেখে নেব। ভারতের জাতীয় পতাকার নকশা তৈরি করেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। ভারতের জাতীয় পতাকার অনুপাত হল 2:3, অর্থাৎ দৈর্ঘ্য 6 মিটার হলে প্রস্থ 4 মিটার। ভারতীয় পতাকা রয়েছে 3টি রং, গেরুয়া, সাদা এবং সবুজ। নেক্সট প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন, ওয়েটিং ফর দ্য মহাত্মা বইটির লেখক কে? তোমরা চটপট কমেন্ট করে উত্তর দেওয়ার চেষ্টা করো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আর কে নারায়ণ। আর কে নারায়ণ ওয়েটিং ফর দ্য মহাত্মা বইটি লিখেছেন। নেক্সট প্রশ্ন, বিশু উৎসব কোন রাজ্যের একটি জনপ্রিয় উৎসব? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি কেরালা। বিশু উৎসব হল কেরালা রাজ্যের একটি জনপ্রিয় উৎসব। নেক্সট প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন, কিউই কোন দেশের জাতীয় প্রতীক? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নিউজিল্যান্ড। নেক্সট প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, গৌতম বুদ্ধের পিতার নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি শুদ্ধোদন। গৌতম বুদ্ধের পিতার নাম হলো শুদ্ধোদন, আর এই রাহুল হচ্ছে গৌতম বুদ্ধের ছেলের নাম। তো রাহুল হচ্ছে গৌতম বুদ্ধের ছেলে। নেক্সট প্রশ্ন, 21 নম্বর প্রশ্ন, জাতীয় তাপবিদ্যুৎ সংস্থা এনটিপিসি কত সালে গঠিত হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি
1975 সালে 1975 সালে জাতীয় তাপবিদ্যুৎ সংস্থা বা এনটিপিসি গঠিত হয়েছে। আমরা একটু ডিটেলসে দেখে নেব। এনটিপিসির ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। এনটিপিসি প্রতিষ্ঠিত হয়েছে 1975 সালে। নেক্সট প্রশ্ন 22 নম্বর প্রশ্ন, ফ্যাদোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সমুদ্রের গভীরতা। ফ্যাদোমিটার যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা পরিমাপ করা হয়। নেক্সট প্রশ্ন 23 নম্বর প্রশ্ন, প্রকৃতিতে মুক্ত অবস্থায় প্রাপ্ত সালফারকে কি বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, জিপসাম। প্রকৃতিতে মুক্ত অবস্থায় প্রাপ্ত সালফারকে জিপসাম বলা হয়। নেক্সট প্রশ্ন 24 নম্বর প্রশ্ন, অনির্বাণ লাহিড়ী কোন খেলার সাথে যুক্ত? তোমরা চটপট কমেন্ট করে জানাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, গল্ফ। অনির্বাণ লাহিড়ী গল্ফ খেলার সাথে যুক্ত। নেক্সট প্রশ্ন 25 নম্বর প্রশ্ন, ভারতের কোন শহর ইলেকট্রনিক শহর নামে পরিচিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বেঙ্গালুরু। বেঙ্গালুরু ইলেকট্রনিক শহর নামে পরিচিত। তো আজকে ক্লাস এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। তোমরা সবাই ভালো থেকো। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।